একটু ওয়েট করে যান, মিষ্টি মুখ করে যান। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকে গোলাপজামের মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই গোলাপজামের মিষ্টির রেসিপিটা একদম অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চিনি ছিঁড়াটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। একই কাপের মাপে আমি 1.5 কাপ করে পানি দিয়েছি। পানিটা দিয়ে চিনির ভিতরে একটু লেবু দেবেন। আর আমি এটা লাল চিনি দিয়ে তৈরি করতেছি, আপনারা এটা সাদা চিনি দিয়ে তৈরি করতে পারবেন। পানিটা দিয়ে চুলার জালটা ধরিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরার ভিতরে 2টো এলাচ দিয়েছি, একটু সামান্য একটু মুখটা ফেটে দিয়েছি। এখন ভালো করে আমি জাল করে চিনি শিরাটা তৈরি করে নিয়ে আলাদা একটা সাইডে রেখে দেব। মিষ্টি যে ডোটা সেটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি আর 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। 1 চামচের একটু কম হবে বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। এইগুলো দিয়ে একটু আলতো হাতে মাখিয়ে নিব। আলতো হাতে মাখানোর পরে আমি এখানে 2 টেবিল চামচের মতো হবে ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আবার একটু ভালো করে মিষ্টি ডোর ভিতরে একটু আলতো হাতে মাখিয়ে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। একটা ডিম ভালো করে ফেটিয়ে আমি এর ভিতরে ধরে দিয়ে দেব। তারপরে আবারও মিষ্টি ডোটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব আলতো হাতে। যদি এখানে আপনাদের ডোটা শক্ত হয়ে যায়, এখানে 2 টেবিল চামচ দুধ ব্যবহার করতে পারেন। আমার লিকুইড দুধ ছিল না, সেজন্য আমি 3 টেবিল চামচ পানি দিয়েছি। পানি দিয়ে আবারও আলতো হাতে মিষ্টি ডোটা তৈরি করে নেব। নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটা তোলার পরে ডোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে মিষ্টির শেপ তৈরি করে নিব। আপনারা এটাতে গোলাপজাম তারপর ল্যাংচা মিষ্টিও তৈরি করতে পারবেন। একই ডো দিয়ে 2 রকমের মিষ্টি তৈরি করতে পারবেন। আমি আজকে তৈরি করে দেখাবো গোলাপজাম। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি আগে থেকে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা একটু হিটে জাল করে রেখে দিয়েছিলাম। আঙ্গুলটা সই সে অনুযায়ী মিষ্টিগুলো ছাড়বেন। আর যদি জালটা জোরে দিয়ে মিষ্টিগুলো ছাড়েন তাহলে মিষ্টিটা কালার আসবে না, উপরে পড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো মিষ্টি দেব। আমার চুলার জালটা কিন্তু একদম লো হিটে, এখনও জালটা জোরে দিয়ে নাই। এভাবে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু বাড়িয়ে দেব। চুলার জালটা একটু হাই রেখে তেলটা একটু ভালোভাবে একটু গরম হয়ে গেলে আবারও একটু মাঝারি আছে আমি কমিয়ে নিব। মিষ্টিগুলো দেখেন একদম ডোবানি ছিল, এখন ভেসে উঠছে আর কালারটা প্রায় চলে আসছে। আর কিছু সময় ভেজে নিব। তারপর আমি গোলাপজামটা নামিয়ে 5 মিনিটের মধ্যে একটু ঠান্ডা করে তারপরে শিরার ভিতরে রেখে দেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তুলে নিয়ে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। চিনি শিরাটা আলাদা রেখে দিয়েছিলাম, সেটা একটু জাল করে নিয়ে এখন মিষ্টিগুলো দিয়ে দেব। আমি কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা করে নিচ্ছি 5 মিনিটের মতো। মিষ্টিটা আমি এভাবে রসের ভিতরে দেওয়ার পরে 2-3 ঘন্টা পরে ফিরে আসছি। 2-3 ঘন্টা পরে মিষ্টিগুলো দেখেন একদম রসে টসটস করছে আর সবগুলো মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো নামিয়ে পরে একদম মনে হচ্ছে দোকানের মতো গোলাপজাম হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে, বন্ধুবান্ধবের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গোলাপজামের রেসিপিটা আপনারা ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা।
আর দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, খেতে তো অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।